কুম্ভ রাশির বন্ধুদের বলছি, আপনারা তো শুধু নিজেদেরকে খুব ফিউচারিস্টিক বা আধুনিক ভাবেন, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলুন তো 2026 সালের মার্চ মাস ঠিক আগে এই সময় আপনার পকেট আর মানসিক স্বাস্থ্যের অবস্থা কি সত্যি আধুনিক, নাকি আপনারা সেই পুরনো সমস্যার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন? দেখুন, কুম্ভ রাশি মানেই হচ্ছে শনির ঘর, 7.5-এর দ্বিতীয় পর্যায়ে চলছে, আর সব থেকে কঠিন পর্যায়ে আপনাদের জীবনে। আপনারা হয়তো ভাবছেন যে গ্রহরা আপনার শত্রু, কিন্তু আমি বলছি আপনার শত্রু কোনো গ্রহ নয়, আপনার শত্রু হচ্ছে আপনার নিজের কনফিউশন এবং অতিরিক্ত চিন্তাভাবনা। আজ আমি আপনাদেরকে কোনো স্বপ্ন দেখাতে আসিনি, আমি যুক্তি দিয়ে প্রমাণ করব যে কেন আপনারা বুদ্ধিমান হয়েও বোকামি করছেন। যদি সত্যের মুখোমুখি হওয়ার সাহস থাকে তবে এই ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ দুর্বল চিত্তের মানুষদের জন্য এই ভিডিওটা নয়। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, তাদের যে বিশ্বাস, ভরসা, যে আসার জায়গা, এবং দীর্ঘ 28 বছরের আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আজ আমি আপনাদের সাথে যে আলোচনা করব আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তবে তার আগে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং মার্চ মাসে গ্রহদের যে গোচর হবে তার উপর কিন্তু নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য কুম্ভ রাশিদের থেকে আলাদা। আপনার যে বর্তমান সময় চলছে, যার উপর সমস্ত কিছু দাঁড়িয়ে, অর্থাৎ আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি তা আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক, আপনার হাত এবং বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সেখান থেকেই জানতে পারবেন আসল সমস্যাটা কোথায় এবং তার সমাধানের রাস্তাটা কি। অথবা চলে আসুন শনিবার দিন সন্ধেবেলা 6:30টার সময়, যেখানে আমি আপনাদের সাথে আপনাদের জন্মছক এবং আপনাদের সমস্যা সমাধানের রাস্তা নিয়ে আলোচনা করব। সরাসরি সেখানে জেনে নিতে পারবেন। এবারে আসবো এই মাসে গ্রহদের গোচর নিয়ে। গ্রহের পরিস্থিতিটা আগে বুঝুন, তারপর কিন্তু সমস্ত রাস্তা বেরোবে। দেখুন, লগ্ন বা প্রথম ঘর আপনার রাশিতেই বসে আছে, থাকছে মঙ্গল, রাহু এবং বুধ। এর মানে মঙ্গল আগুন দিচ্ছে, রাহু দিচ্ছে ধোঁয়া, আর বুধ দিচ্ছে অতিরিক্ত চিন্তা। আপনার মাথা এখন প্রেসার কুকারের মতো, হঠাৎ রেগে যাচ্ছেন, হঠাৎ ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এবারে আসছি দ্বিতীয় ঘর মানে মীন রাশি। এখানে বসে আছে আপনার নিজের রাশির অধিপতি গ্রহ শনি, এবং শুক্র 2রা মার্চের পর সেখানে ঢুকছে, তুঙ্গস্থ হচ্ছে। শনি ধনের ঘরে বসে আছে, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কি করছেন, বিলাসিতায় টাকা উড়াচ্ছেন। সপ্তম ঘর আপনাদের ঠিক উল্টো দিক, সপ্তম ঘরে কেতুর অবস্থান, অর্থাৎ পার্টনারশিপ বা বিবাহিত জীবন নিয়ে আপনারা ভীষণ উদাসীন। পঞ্চম ঘরে মিথুন রাশিতে বৃহস্পতি বসে আপনাদের জ্ঞান দিচ্ছে, কিন্তু সেই রাহু সেই জ্ঞানকে কিন্তু বিভ্রান্ত করছে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায়
গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এবারে চলুন সেক্টর ওয়াইজ আলোচনা যদি করি, তাহলে প্রথমেই আসবো চাকরি এবং কেরিয়ারের বিষয়ে। বস নাকি বিদ্রোহী? কারণ 1 থেকে 15ই মার্চ আপনার নিজের রাশি বা লগ্নে মঙ্গল এবং রাহুর উপস্থিতি আপনার অফিসে বসের মুখের ওপর তর্ক করবেন। এটাকে আপনারা বিপ্লব বা সততা ভাবেন, আমি বলছি এটা বোকামো। কারণ যুক্তিটা হচ্ছে শনির 7.5 চলছে। এখন চাকরি গেলে নতুন চাকরি পাওয়াটা কতটা কঠিন সেটা পরিস্থিতির চাপে বুঝতে পারবেন। নিজের ইগোকে একটু পকেটে রাখুন, নাহলে বাড়িতে রেখে তারপর অফিসে বেরোন। মঙ্গলকে কাজের গতি বাড়াতে ব্যবহার করুন, জীবের গতি নয়। 16 থেকে 31শে মার্চ রবি যখন দ্বিতীয় ঘরে শনির সাথে যুক্ত হবে, তখন কর্মক্ষেত্রে আপনার পাওনা টাকা আটকে যেতে পারে, ইনক্রিমেন্ট পিছিয়ে যেতে পারে। আপনারা সিস্টেমকে দোষ দেবেন, কিন্তু আমি বলবো আপনারা মাসের শুরুতে যে ব্যবহার করেছেন সেটারই কর্মফল পাচ্ছেন। চুপচাপ কাজ করুন, সময় আপনার পক্ষে নয়, পরিশ্রমটা কিন্তু আপনার পক্ষ। ব্যবসার ক্ষেত্রে বলবো লগ্নে রাহু এবং মঙ্গল আপনাদেরকে ব্যবসায়ী বুদ্ধিকে ধোঁকা দিতে পারে, ট্র্যাপ রয়েছে। আপনারা ভাববেন যে হঠাৎ বড় কোনো রিস্ক নিয়ে কোটিপতি হয়ে যাবেন। আমি সরাসরি নিষেধ করছি, মার্চ মাসে নতুন কোনো পার্টনারশিপ বা বড় ইনভেস্টমেন্ট করবেন না। কেতু সপ্তমে আর লগ্নে রাহু, এর মানে হলো পার্টনার আপনাকে ঠকাতে পারে বা আপনি নিজেই ভুল বুঝবেন। যারা টেকনোলজি বা রিসার্চের ব্যবসা আছেন তারা লাভ করবেন, বাকিরা কিন্তু সাবধানে থাকবেন। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলবো দ্বিতীয় ঘরে শনি মানেই অর্থের অনটন নয়, কিন্তু অর্থের শৃঙ্খলা। কিন্তু আপনারা কি করছেন, শুক্র দ্বিতীয় ঘরে যখন থাকবে তখন আপনারা গেজেট, মোবাইল বা অপ্রয়োজনীয় জিনিসের পেছনে টাকা ওড়াতে মন চাইবে। কিন্তু যুক্তি দিয়ে ভাবুন আপনার ব্যাংক ব্যালেন্স কি আপনাকে সেই অনুমতি দিচ্ছে। 15ই মার্চের পর রবি দ্বিতীয় ঘরে এলে সরকারি কোনো জরিমানা বা ট্যাক্সের ঝামেলায় কিন্তু পড়তে পারেন, তাই 1 তারিখ থেকেই খরচের ওপর লাগাম দিন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো লগ্নে মঙ্গল, রাহু আর বুধ, এর সহজ কথা কি জানেন? সহজ হচ্ছে হাই ব্লাড প্রেশার, মাইগ্রেন বা অনিদ্রার সমস্যা। আপনারা রাত জেগে মোবাইল ঘাঁটবেন আর সকালে বলবেন শরীর খারাপ লাগছে। শরীর কি আপনার দাস? আপনারা যদি এই মাসে মেডিটেশন না করেন, রাগকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে ব্রেন সংক্রান্ত সমস্যা বা নার্ভের কোনো বড় সমস্যায় ভুগতে পারেন। এটা দেখুন কোনো ভয় দেখানো নয়, এটা একদম গ্রহের সায়েন্টিফিক বিশ্লেষণ বলতে পারেন। প্রেম এবং দাম্পত্য জীবন, প্রেমের ক্ষেত্রে আপনারা মুখে বলেন আপনারা খুব লিবারেল, কিন্তু প্রেমে আপনার পার্টনারকে ডমিনেট করার চেষ্টা করছেন। মঙ্গলের প্রভাবে মার্চ মাসে আপনার ব্যবহার কিন্তু রুক্ষ হবে। প্রেমিক বা প্রেমিকা ভুল বুঝে আপনার থেকে দূরে সরে যেতে পারে। দেখুন দাম্পত্য জীবনে সপ্তমে কেতু, জীবন সঙ্গীর ব্যাপারে আপনারা উদাসীন, আপনারা ভাবেন আপনারা ব্যস্ত, কিন্তু আসলে আপনারা আসল সিচুয়েশন থেকে পলাতক হন। সংসারে অশান্তি হলে আপনারা চুপ করে থাকেন, যেটা অশান্তি আরও বাড়ায়। দয়া করে কমিউনিকেট করুন, নিজের মনের কথা খুলে বলুন। নীরবতা মানে সম্পর্কের কফিনের শেষ পেরেক পোতা বলতে পারেন। শিক্ষা এবং ছাত্র জীবনের ক্ষেত্রে বলবো যে পঞ্চমে বৃহস্পতি মেধা দিয়েছে, কিন্তু লগ্নে রাহু মনকে 10 দিকে ছড়িয়ে দেবে। পড়ার টেবিলে বসেও অন্য জগতের কথা ভাবা, তাই ছাত্রছাত্রীদের বলছি নিজেদের কাজে ফাঁকি দেওয়া চলবে না। রেজাল্ট বের হলে কিন্তু গ্রহকে দোষ দিলে তখন চলবে না। সোশ্যাল মিডিয়া অফ করে বাস্তবে ফিরে আসতে হবে। এবারে আসবো বিদেশ ভ্রমণ এবং সেটেলমেন্টের ক্ষেত্রে। লগ্নে রাহু বিদেশ যাত্রার জন্য ভালো। যারা আইটি বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিদেশে যেতে চাইছেন, এই মাসটা তাদের ক্ষেত্রে গোল্ডেন অপরচুনিটি হতে পারে, কিন্তু শনি দ্বিতীয় ঘরে থাকায় ভিসা বা টাকা জোগাড়ের ক্ষেত্রে দেরি হতে পারে। অধৈর্য হলে চলবে না। নমস্কার, আমি আচার্য দেবদত্ত বলছি। আপনারা তো 1 মার্চ আসছেন ঈশ্বরী মায়ের মন্দিরে, কিন্তু আপনাদেরকে বলছি আপনারা যারা মায়ের জন্য ফুল দিয়ে পুজো দিতে চাইছেন সেই দিন আপনারা প্রত্যেকেই আপনাদের কারোর একজন
কতজনের নাম, কতজন আপনাদের পরিবারের সদস্য, আপনাদের গোত্র এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে এক্ষুনি নিচের ফর্মে ফিল আপ করুন, যাতে সেদিন খুব সহজেই আপনারা মায়ের চরণে পৌঁছতে পারেন। চলুন এবারে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারিখ এবং ডেডলাইনগুলো মনে করিয়ে দিই। এই মাস আপনার জন্য ওয়ার্নিং বেল বলতে পারেন এই দিনগুলো। যেমন 2রা মার্চ শুক্রের রাশি পরিবর্তন, হঠাৎ হাতে কিছু টাকা আসতে পারে, সেটা লোভে পড়ে দ্বিগুণ করতে যাবেন না। 15ই মার্চ রবি মীন রাশিতে ঢুকবে, আপনার কথায় ঝাঁঝ বাড়বে। এই দিন আপনি কারোর সাথে যদি ঝগড়া করেন তাহলে পুলিশ কেস পর্যন্ত গড়াতে পারে অনেকের ক্ষেত্রে, তাই খুব সাবধানে থাকতে হবে। 26শে মার্চ শুক্র মেষ রাশিতে যাবে, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে এবং ছোট কোনো ভ্রমণ হতে পারে। কুম্ভ রাশির বন্ধুদের বলছি, আপনারা তো সব কিছুর মধ্যে বিজ্ঞান খোঁজেন, তাহলে বলুন তো আপনারা এত প্ল্যানিং করার পরেও কেন আপনাদের মধ্যে অনেকেই ফেল করছেন? কারণ আপনাদের অ্যালগরিদমে ভুল হচ্ছে। দেখুন, তার জন্য দরকার ইনার স্পিরিচুয়ালিটি। তাই ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অর্থাৎ ঈশ্বর কোনো অন্ধবিশ্বাস নয়, এটা একটা স্ট্র্যাটেজিক গাইডেন্স বলতে পারেন। 7.5 এই কঠিন পর্যায়ে আপনি একা লড়তে পারবেন না, কারণ শনি হলো বিচারক। আর আপনি যদি রামকৃষ্ণ সাথে থাকেন তাহলে ঈশ্বর হবে আপনার উকিল। আমরা এখানে শেখানো হয় কিভাবে আপনার জীবনের নেগেটিভকে আপনি বাইপাস করবেন। তা আপনি কি চান যে আপনার বুদ্ধি শুধু তর্কে লাগুক, নাকি সেটাকে সফলতার মধ্যে বদলাতে চান? যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আজই ঈশ্বরের যোগ দিন। নিজের জীবনটাকে এক্সপেরিমেন্টাল ল্যাবে পরিণত করবেন না, তাকে সহজ সরলভাবে সফলতার রাস্তায় নিয়ে চলুন। এই মাসে আপনাদের ক্ষেত্রে শুভ রং কালো, নীল এবং বেগুনি। লাল রং আপনাকে এই মাসে রাগ বাড়িয়ে দেবে, তাই লাল রং এড়িয়ে চলুন। শুভ মন্ত্র হচ্ছে ওম শং শনিশ্চরায় নমঃ, ওম রাং রাহবে নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার করে পাঠ করবেন। আর কি করবেন মহা উপায়, প্রতিদিন কপালে চন্দনের তিলক লাগান, এটা আপনার মঙ্গলের আগুনকে ঠান্ডা রাখবে। পকেটে সর্বদা একটা নীল রঙের রুমাল রাখুন। আর বাস্তুক্ষেত্রে মহা উপায় হচ্ছে আপনার বাড়ির পশ্চিম দিকটা পরিষ্কার রাখুন, নীল রঙের আলো জ্বালান এবং শোবার ঘরে কোনো আয়না রাখবেন না বা আয়না ঢেকে রাখুন, এতে মানসিক চাপ কমবে। দেখুন, কুম্ভ রাশির বন্ধুদের বলছি, জীবনটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, এটা বাস্তব। আর বাস্তবে হিরো সেই হয় যে টিকে থাকতে জানে। মার্চ মাসে আপনাদের টিকে থাকার লড়াই আমি কঠোরভাবে বললাম, কারণ আমি চাই আপনারা জাগুন। যদি মনে হয় আমি ভুল বলেছি তাহলে কমেন্টে যুক্তি দিয়ে আমাকে খণ্ডন করুন, আর যদি মনে হয় ঠিক বলেছি তাহলে লাইক দিয়ে এবং কমেন্ট করে নিজের উপস্থিতি জানান। এবং পরের ভিডিওতে আমি আসছি মীন রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটতে চলেছে। তবে তার আগে বলি, আমি আবার মনে করিয়ে দিই, আমার এই আলোচনা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত বা বাস্তু সম্পর্কে আমার যদি কোনো ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী রাশি মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলা 6:30। আর ঈশ্বর সম্পর্কে জানুন, সেই জন্য নিচের নাম্বারে ফোন করুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।